এই ভিডিওটা হচ্ছে কাল রাতে আমি যখন সবজি বানিয়ে রাখছিলাম না, তখন এই ভিডিওটা তোমাদের বললাম না আমি রাতের বেলা সবই মোটামুটি যতটুকু পারি রেডি করে রাখবো। জানো তো অংশকে খাইয়ে টাইয়ে ঘুমটুম পাড়িয়ে তারপর এখন বাজে রাত 10টা। এখন আমি একটু ফ্রি হয়েছি। ওই যে সন্ধ্যা থেকে দেখলে না রান্না টান্না সেরে তারপরে একটু কৃষ্ণের নামটাম পড়লাম, আর এখন এসে বসেছি অংশকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এসে বসেছি একটু সবজি বানানোর জন্য। তো এই যে দেখো অনেক আয়োজন আছে সবজির। আর জানো তো এই কুমড়োর ডাঁটাগুলি না এগুলি কাটতে অনেকটা টাইম লাগে। তো দেখি যতটুকু পারি ততটুকু কেটে রাখবো, মোটামুটি 1-1.5 ঘন্টা যতটুকুই পারি, না হলে তো আবার অংশ আবার উঠেই যাবে। তো চলো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আরেকটা নতুন ব্লগ স্টার্ট করতে যাচ্ছি, আর আজকের ব্লগটা অবশ্যই স্পেশাল ব্লগ। আজকে তোমরা সবাই জানো আজকে আমার অংশের আজকে হ্যাপি বার্থডে, মানে অংশের 3 বছর কমপ্লিট হয়েছে। তো অংশের হ্যাপি বার্থডে, তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করেছি যে আমি আজকে কি করতে যাচ্ছি। আজকে গোপাল সোনার সামনেও একটু ভোগ দেবো, ভোগ নিবেদন করব। তো এই বছর এতটুকুই আপাতত করব। তো যাই হোক, এখন সকালবেলা আর আমার অংশ দেখো এখনও ঘুমোচ্ছে। তো ও উঠলে ওকে টিফিন খাইয়ে তারপর আমি স্নানটা করে এসেই কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দেব। মোটামুটি সব কিছু রেডিই আছে, যেমন কথা তেমন কাজ। আমি রাতের বেলা অনেকটাই রেডি করে রেখেছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাই সঙ্গে থেকো, আর ব্লগটা কিন্তু একদম মিস করবে না কিন্তু। হ্যাঁ, আর যদি ব্লগটা বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু আমি বার্থডে ব্লগটা পার্ট করে দেবো, পার্ট 1 পার্ট 2 এরকমভাবে দেবো। যাই হোক, এখন যেটা শুরু করেছি সেটা কন্টিনিউ করি, তোমরা দেখতে থাকো। তো এখনের মতো টাটা। তো চলো দেখাই আমার অংশ বাবা। আচ্ছা, আজকে আর ঘুমিয়ে আছে সেটা আর দেখাই না। অংশ ঘুম থেকে উঠলেই তোমাদের সঙ্গে আমি অবশ্যই ওকে দেখাবো, ঠিক আছে? তো চলো এখনের মতো টাটা। গুড মর্নিং বাবা। বাবা এই অংশ, আই শোনো বাবা, গুড মর্নিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডের দিন এভাবে থাকে, এখনো ঘুম শেষ হয়নি। এই যে জন্মদিনে গান দিয়েছে, ওঠো 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 বাবা, ওঠো, আসো আসো মার কাছে, আসো আসো। এটা বসে বাবা, এটা বসে বাবা, আসো তুমি আসো। জন্মদিনে এই শুভক্ষণে, জন্মদিনে এই শুভক্ষণে, প্রাণ ভরা অপার আনন্দে, প্রাণ ভরা অপার আনন্দে, অনুতে অনুতে প্রতি পরমাণুতে, অনুতে অনুতে প্রতি পরমাণুতে, দোলা লাগে নববর্ণে গন্ধে, প্রাণ ভরা অপার আনন্দে, এই শুভক্ষণে। তো এইদিকে দেখো আমার রান্নাবান্নার আয়োজন সব রেডি। এখন আমি বসে গেছি রান্না নিয়ে। এই যে এখানে 5 রকমের ভাজা, সব তেল আর নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। তো এইদিকে ডাল হয়ে গেছে, এইদিকে আলু আর কুমড়ো ভাজা হবে, এইদিকে নিরামিষ সবজিটা যেটা সেটা হবে, আর এদিকে পটল মানে দুধ পটল হবে, দুধ পটল করব। আর হলো এখানে শাক হবে, শাকটা জানো তো এতটুকুই, শাক আর নেই, এতটুকুই হয়ে যাবে। আর এটা হলো পনির, এটা দিয়ে করব বাটার পনির। তো এইদিকে আমার পায়েসটা কিন্তু মোটামুটি হয়েই গেছে, এখন আমি শুধু কাজু কিশমিশটা দিলেই কিন্তু আমার পায়েস রান্নাটা হয়ে যাবে। তো তারপর এই যে দেখো এখানে আমের চাটনি হবে, আমের চাটনিটা করে নেব। মানে আয়োজনটা তো দেখলে তো মোটামুটি কিন্তু কম না, যতটুকু পারি ততটুকু নিয়েছি। কিন্তু এখন দেখার হলো কয়টা বাজে আমার এগুলো সারতে। আর জানো তো শরীরটা সাথ দিচ্ছে না, তাই জন্য আমার কাজ ভীষণ দেরি হচ্ছে। আমি বুঝতে পারছি না কি করব, একদম দেরি হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। এত প্রচণ্ড পরিমাণ কোমর ব্যথা, তারপর কাশি, তারপর জ্বর, মানে চারিদিক থেকে আমি অসুস্থ। আর জানো তো আজকে আমাদের কিন্তু অনেক কিছু হওয়ার কথা ছিল। আজকে আমার দিদিরও কিন্তু বার্থডে। এতক্ষণে আমাদের বাড়িতে অনেক বড় প্যান্ডেল থাকতো, তো প্যান্ডেল থাকতো, কত অতীত আসতো, চারিদিকে নেমন্তন্ন করার প্ল্যান ছিল, সব কিছু যেমন মাটি হয়ে গেল। কি করে গেল আমার বাবু। কিসের গন্ধ পাচ্ছ?
কিসের? পায়েসের গন্ধ গন্ধ পাচ্ছ তুমি? তুমি পায়েসের গন্ধ বুঝো? আজকে কি? আজকে হ্যাপি বার্থডে তোমার। দুষ্টু কথা বলে না, আজকে দুষ্টু কথা বলে না। মা দেখো না তোমার জন্য রান্না করছি। এদিকে দেখো আমার অংশ একটু এসে আমাকে একটু আদর টাদর করে গিয়েছে। ও না বুঝতে পেরেছে যে আমি পায়েস রান্না করেছি, এসেই আমাকে বলছে, দেখলে তো কীভাবে বলছিল যে একটা গন্ধ গন্ধ পাচ্ছি না, পায়েস রান্না হয়েছে। তো এই যে এদিকে দেখো আমার মোটামুটি ভাজা টাজা শাক ভাজা এগুলি হয়েই গেছে। আর যেটা বলছিলাম আমার বাবু এটা কি করে গেল, আজকে কিসের জন্য আয়োজন করতাম, কিসের জন্য সব কিছু হতো আর কি হচ্ছে। তো যাই হোক, অনেক বেশি মন খারাপের মধ্যে দিয়ে, শরীর খারাপের মধ্যে দিয়ে এবার অংশের জন্মদিনটা। তোমরা সবাই প্লিজ আশীর্বাদ করো আমার অংশকে, যেন ও ভালো মনের একটা বড় মানুষ হতে পারে। শুধুমাত্র ভালো মনের মানুষ হলেই তো জানো তো, আর বাকি সব নিজে নিজেই হয়ে যাবে। ওই এর দায়িত্ব পালন করবে, ওই কর্তব্য পালন করবে, ওই সমস্ত কিছুর না, ওই সমস্ত কিছু আমি আমার ছেলেকে এখনও শেখাই না বা জোরও করি না। এগুলি ভালো মানুষ হলে এভাবেই হয়ে যাবে। এখানে আমি ওর স্নানের জন্য দুধের মধ্যে গোলাপের পাপড়িগুলি দিয়ে দিচ্ছিলাম আর কি। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো আমার অংশকে, ও যেন খুব ভালো একজন মানুষ হয়। মানুষের মতো মানুষ হলে না আর কিছু শিখিয়ে দিতে হয় না, ওই এই করে নি সেই করে নি। আমি আমার ছেলের কাছ থেকে কোনো রকম শর্ত নিয়ে আমি আমার ছেলেকে জন্ম দিইনি। কোনো শর্ত নেই যে আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি মানেই যে ও আমার জন্য এই করবে সেই করবে, ও আমার শেষ বেলায় এ করবে সে করবে, এরম কিছুই না। ভালো মানুষ হলে এভাবেই করবে, আর সব সন্তানরাই করে। এই বছর অংশের স্নানটা ঠিক এইভাবেই করানো হয়েছে। শুধুমাত্র বালতির মধ্যে এরকমভাবে দুধ দিয়ে দিয়েছি, আর গোলাপের কিছু পাপড়ি আর ফুল দিয়ে দিয়েছি। আর এই বছর এর থেকে বেশি আর কিছু আয়োজন করিনি। মন পুরোপুরি মানে কি বলবো, মন চাইছিল না। তো যেহেতু আমার ছেলের জন্মদিন, সেহেতু এইটুকু তো করতেই হয়, তো এইটুকুই করেছি। আর সত্যি বলতে আমার শরীরটা তো দিচ্ছেই না, জানো তো। আমি এই যে ভয়েস ওভারটা দিচ্ছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো এই দেখো, আমরা একে একে সবাই ওকে জল দিয়ে দিয়েছিলাম। আর এই বছর আর বারান্দায় আর ব্যবস্থা করিনি, ওই যে বাথরুমের মধ্যেই ওকে স্নানটা করিয়ে দিয়েছে ওর বাবা। আমাদের বাড়ি থেকে শুধুমাত্র মনকেই জোর করে বললাম আসার জন্য, মন আর কুষানি এসেছে, আর কেউই আসেনি। তো ওরাও একটু একটু জল দিয়ে দিল। তো এইভাবে অংশের এবার স্নানটা সম্পন্ন হলো। তো চলো এবার চলে এসেছি, এই যে রান্নাবান্না আমার শেষ হয়ে গেল। এবার আমি ভোগ সাজিয়ে নিয়েছি ঠাকুরের জন্য, মানে গোপালের জন্যও সাজিয়েছি আর অংশের জন্য। এই ছোট্ট থালাটা জানো তো, তো আমি আলাদা আলাদা বাটিতে আর ভোগগুলি সাজাইনি, এইভাবে করে না একটা থালার মধ্যেই এরকমভাবে পার্ট পার্ট করে সবগুলি কি বলে সবজি দিয়েছি। তো কেমন লেগেছে আমার এই ভোগগুলি সাজানো, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমার অংশের এই ছোট্ট থালাটা জানো তো, অন্নপ্রাশনের সময় যে মামা বাড়ি থেকে দেয় না থালা গ্লাস বাটি এগুলি, তো এইগুলি কিন্তু অংশের এই থালা গ্লাস বাটিটা কিন্তু ভাই দিয়েছিল কি বলে অন্নপ্রাশনের সময়। তো অংশকে কিন্তু আমি প্রত্যেক বছর জন্মদিনে এই কাঁসের থালাটার মধ্যেই কিন্তু আমি ওকে খেতে দিয়ে থাকি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। দেখো শরীর একদম ভালো নেই জানো তো, একদমই ভালো নেই। শরীরে প্রচণ্ড জ্বর, আর আমার কাশি, মানে গলা ফেটে যাওয়ার অবস্থা, এরকম কাশি আমার। কাশির জন্য না কথা বলতে পারছি না, কি বলে না, কোনো মানে শান্তভাবে থাকতে পারছি আর কি। এই একটু পরে পরেই কাশি 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 এই চলছে। আর যাই হোক, ঠাকুর যতটুকু করিয়েছে ততটুকুই করেছি, এর থেকে বেশি তো করার আমার সাধ্য নেই। আর সত্যি বলতে আজকের দিনটা আর বিশেষ করে বাবুর কথা মনে পড়ছিল, এটা বলে আমি বোঝাতে পারবো না। প্রত্যেকটা মুহূর্তে, সেই কাল রাত থেকে প্রত্যেকটা মুহূর্তে, সেটা আমি মানে প্রকাশ করে আমি কাউকে জানাতে চাই না যে আজকের দিনটা আমি আমার বাবুকে কত বেশি মিস করছিলাম, কত বেশি মিস করছি এখনও। এত আশা ভরসা নিয়ে জানো তো অংশের বার্থডেটা এবার সেলিব্রেট হবে ভেবেছিলাম। এই আয়োজনটা না সব কিছুই আমাদের বাড়িতে হতো আজকে, আর আমি আজকে বাড়িতে বসে আছি। এত আনন্দ করে সব কিছু হতো না। আর আরেকটা কথা জানো তো, আজকে কিন্তু আমার দিদিরও বার্থডে। তো আমার দিদির আর অংশের বার্থডেটা কিন্তু একদিনেই,
তো যেটা আমাদের না খুব ভালো লাগে। তো দেখো এখানে আমার ভোগ সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা গোপুসোনাকে দেবো আর আরেকটা আমার অংশ বাবাকে দেবো। তো আর একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি অংশের জন্য কি গিফট এনেছি, মানে আমি আর তোমাদের দাদা ভাই কি গিফট এনেছি অংশের জন্য, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো রেসিপিগুলি বলছি, এই যে এটা হলো কি বলে দুধ পটল, তারপরে বাটার পনির, আর হলো তোমার 5 রকমের ভাজা, আর ডাল, আর একটা মিক্সড ভেজিটেবলস যেটা সেটা, আর চাটনি, আমের চাটনি, আর শাক ভাজা। তো এইগুলি দিয়েই আমি আজকে ভগবানকে ভোগ নিবেদন করছি। দেখো এখন আমার রঞ্জি বাবা কিন্তু বসে গেছে, ওকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর জানো তো দুষ্টুমিও করছিল। আর অংশকে কি গিফট দিয়েছি জানো, একটু পরেই কিন্তু তোমরা দেখতে পাবে। এবছর খুব ইচ্ছে হয়েছিল অংশকে একটা অন্যরকম কিছু গিফট করব, তো সেটাই করেছি। এবছর অংশকে একটা রূপোর একটা চামচ দিয়েছি। ওই যে বলে না আমার ছেলে তো আর সোনার চামচ, মুখের চামচ মুখে নিয়ে জন্মায়নি, তো সেরকমই আমি তো গরিব জানো তো। তো এই জন্য চেষ্টা করেছি 3 বছরের বার্থডেতে, গত 2 বছরও চেষ্টা করেছিলাম বাট পারিনি, এই বছর পেরেছি। একটা রূপোর চামচ একটা বানিয়েছি, আর সেটা দিয়েই ওকে পায়েসটা খাইয়ে দিয়েছিলাম। আর আমার ছেলে খুব খুশিও হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অংশের এই বছরের বার্থডে গিফটটা তোমরা অবশ্যই জানাবে কিন্তু। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এটা কিন্তু অংশের বার্থডে সেলিব্রেশনের পার্ট 1, ঠিক আছে। আর রাতে যে সেলিব্রেশনটা হবে সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে, সেটা পার্ট 2 করে দেব। এই যে দেখো অংশ কিন্তু এটা পেয়ে খুব খুশি হয়েছে। আর এটা দিয়েই কিন্তু অংশ পায়েস নিজেই খেয়েছে। ও নিজে পায়েসটা খাওয়ার জন্য ভাত খায়নি এক ফোঁটা, জানো তো। এই যে আমি 1 চামচ ওর মুখে তুলে দিলাম, আর ও কিন্তু ভাত খায়নি আজকে, এই পায়েসটাই শুধু খেয়েছে। খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছে, ভাত খায়নি সারাদিন। ওই যে ওষুধটা পড়ছে তো অ্যান্টিবায়োটিকটা, এই জন্য শরীরটা ভীষণ টায়ার্ড। তো চলো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর আরও নতুন ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো। অনেক দিন ধরেই আমার ভিডিওতে এই সমস্ত কথাগুলি আমি বলছি না, আজকে ইচ্ছে হলো তাই বললাম আর কি। তো আমার গোপালের নন্দোৎসবটা আর আমার অংশের হ্যাপি বার্থডেটা কেমন হয়েছে সেই 3 বছর আগে এমনই একটা দিনে, এতক্ষণে নার্সিং হোমে ছিলাম, অংশের প্রথম জন্ম হয়েছিল। মানে কি বলবো, সে তো তার চোখও ফুটেনি। তো অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা। কথা বললে শেষই হবে না, রাত পেরিয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কারণ আরেকটা ব্লগ আসবে, তোমরা কিন্তু ব্লগটা দেখতে একদমই ভুলবে না। চলো বাই।